ভাই কিনে দিয়ে গিয়েছে সেলাই, আর মানে ও বিশেষত যেসব ওষুধ লাগে সেসব দিয়েছে। স্যালাইন নেই হাসপাতালে? হাসপাতালে যতটা ছিল ততটাই দিয়েছে, স্টকে নেই, এই হচ্ছে কথা। থাকলে তো এরা দেয়। আমাদের গ্রামীণ যে হাসপাতাল, এটা আমাদের সবসময় আমাদের দরকার লাগে, আর ওরা তো আমাদের দেওয়ার জন্যই তো আমাদের এই পরিষেবা দেওয়া। এখানে ওষুধ কিনতে দিয়েছে আর স্যালাইন এখান থেকে দিয়েছিল। তো স্যালাইন কিনতে হচ্ছে? স্যালাইন, হ্যাঁ স্যালাইন 3টে কিনেছি, ছোটো স্যালাইন। আপনি বাইরের থেকে কিনে এনেছেন? এগুলো তো আগে হাসপাতালে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। এখন জানি না তো, বলছে শেষ হয়ে গেছে, তারা বাইরে থেকে লিখে কিনে দিয়েছে। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী। জ্যোতির্ময়, আমি দেখতে পাচ্ছি তুমি বাগদা গ্রামীণ হাসপাতালের একেবারে ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছো এবং সেখানে স্যালাইনের নর্মাল স্যালাইন পাওয়া যাচ্ছে না, মেট্রোজিল পাওয়া যাচ্ছে না এবং জলাতঙ্কের ভ্যাকসিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে আবারও হাসপাতালের পরিকাঠামো যে ভেঙে পড়েছে সেই চিত্রই প্রমাণ হচ্ছে। একদম, দেখো প্রায় মাসখানিকের উপরে কুকুর বিড়ালে কামড়ালে যে ভ্যাকসিন সেটা নিতে এসে বাগদা গ্রামীণ হাসপাতালে এসে মানুষ ফিরে যাচ্ছে। তারা কলকাতায় গিয়ে প্রায় 1,5-2 হাজার টাকা ব্যয় করে তারা ভ্যাকসিন দিচ্ছে, আবার কিনে এনেও তারা এখান থেকে ভ্যাকসিন দিচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা নর্মাল স্যালাইন, মেট্রোজিল, অর্থাৎ গ্রামে গঞ্জে ঘুরে বারবার পেটের সমস্যায় ভোগে, রাত বেরাত ডায়রিয়া নিয়ে কিন্তু বাগদা হাসপাতালে প্রচুর পেশেন্ট আছে। তারা প্রত্যেককে বাইরে গিয়ে কিনে আনতে হচ্ছে, কারণ নর্মাল স্যালাইন, মেট্রোজিল কোনোটাই বাগদা হাসপাতালে মিলছে না। কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করবো। এখানেই রয়েছেন। আপনাকে কবে কুকুরে কামড়েছিল? রবিবারে। তারপর? তারপরে আমরা হসপিটাল গেছি, ওই আইডিয়া। এখানে পাননি? না, এখানে পাইনি, এনে আইছিলাম, তার নেই। অনেক টাকা খরচা হচ্ছে। হ্যাঁ। আজকে কেন এসেছেন? আজকে আছে ভ্যাকসিন নিতে, এই কিনে বাইরের থেকে কিনে এনে তাকে দিচ্ছে। এখানে নেই? না। কি নাম আপনার? রিবা মন্ডল। এটা কি অভিযোগ আপনাদের? দেখুন, প্রায় 1.5 মাস হয়ে গেল এখানে কুকুর বিড়ালে কামড়ানো ভ্যাকসিন দিতেছে, তারা পাচ্ছে না, ফিরে যাচ্ছে। আবার এই দিন 15 হয়ে গেল, দেখেন নর্মাল যে স্যালাইন, নর্মাল স্যালাইন দিচ্ছে না, মেট্রোজেল দিচ্ছে না। সাধারণত মানুষের যে সাধারণ সর্দি কাশি জ্বর পায়খানা বমি, এখানে সেই পরিষেবাটা দিতে পারছে না, সবই কিনে আনতে। সমস্যা তো নাকি? সমস্যা প্রচন্ড সমস্যা। সাধারণ মানুষগুলো আমাদেরকে কিন্তু রাস্তায় করছে, বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে যে দাদা আমরা এরকম হসপিটালে পাচ্ছি না, কি করে ব্যবস্থা করুন। পরিষেবা কি ভেঙে পড়েছে? পরিষেবা একদম পুরোপুরি ভেঙে পড়েছে। হসপিটালের যে নিম্নতম যে পরিষেবা সাধারণ মানুষের জন্য যেটুকু দেবার, সেই দেওয়ার পরিস্থিতি এই হসপিটালে নেই, এই বাগদা হসপিটালে নেই। এটা আমরা একদম জোর গলায় বলতে পারি। তাহলে কি অবস্থা, কি বলবেন? কি পাওয়া যাচ্ছে না এখানে হসপিটালে? যেগুলো এমার্জেন্সি রোগীদের জন্য যে সমস্ত ধরেন ভ্যাকসিন থেকে শুরু করে স্যালাইন, মেট্রোচিল, এমনকি গ্যাসের ট্যাবলেট পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে না। শুনুন, আমার কথা তো বিশ্বাস হবে না, শুনুন না এখানে গিয়ে। এই যে স্বাস্থ্য পরিষেবা, যে স্বাস্থ্য পরিষেবার জন্য যে মন্ত্রী দায়ী, মুখ্যমন্ত্রী, তিনি কি দায়িত্ব পালন করছেন আমি কিছুই বুঝতে পারছি না। এখানে দেখুন, এই মহিলা, তারপরে বারাণসীপুর গ্রামের এক ভদ্রলোক আসছেন, উনি তার কাছে বিস্তারিত শুনবেন। তিনি এইখানে ভ্যাকসিন নিতে এসছিলেন, পাননি। রীতিমতো 4,000 টাকা খরচা করে যাতায়াতে আর পাস্তুর ইনস্টিটিউট থেকে তাকে আনতে হয়েছে ভ্যাকসিন। তো এই রকম পরিষেবা চলছে। আমরা এই মুখ্যমন্ত্রীকে সত্যি চাই না। দিদি, আপনি কোথা থেকে? কেউ ভর্তি আছে আপনার? হ্যাঁ, মাকে কুকুরে কামড়েছে। আপনি ভ্যাকসিন নিয়ে আসলেন? হ্যাঁ। পাওয়া যাচ্ছে না এখানে পাওয়া যাচ্ছে না, মেডিকেল থেকে নিতে হচ্ছে। আর প্রথম যেদিন কামড়েছে সেইখানে তো এখানে আসা হয়েছিল। খুবই সমস্যা। হ্যাঁ, খুবই সমস্যা, আমাদের কলকাতায় যেতে হয়েছে। দাদা, স্যালাইন কি পাওয়া যাচ্ছে হাসপাতালে? স্যালাইন খুবই সীমিত মাত্র পাওয়া যাচ্ছে না বললে চলে। যে অবস্থা, যেটা আগে নর্মাল স্যালাইন নেই। নর্মাল স্যালাইন পাওয়া যাচ্ছে না। দাদা, নর্মাল স্যালাইন না, পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না। কাকাবাবু, এই হাসপাতালের এই অবস্থা, সমস্যা তো গরিব মানুষ তো সব। আমার আছে হার্ট ব্লক, তো আমি কোনো ওষুধ পাচ্ছি না, শুধু আমার কিনতে কিছু অল্প কিছু সীমাবদ্ধ ওষুধ দেখতে যাই। তাই অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিন থেকে শুরু করে নর্মাল স্যালাইন সমস্ত কিছু অমিল এই হাসপাতালে, এবং তাতে যথেষ্টই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রোগী থেকে শুরু করে রোগীর পরিজনদের। অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়।